নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে। কি বলুন তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছেন, দেখতে পাচ্ছেন আজ তো একটা বেল নিয়েছি। তো এই বেল দিয়ে বানাবো কি বলুন তো বন্ধুরা? বেলের শরবত। তো গরম পড়েছে আর অনেকেই বেলের ঠান্ডা শরবত পান করে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন, আবার অনেকে এই ফল শুধু খেয়েই থাকেন। কিন্তু এখনও অনেকেই এমন আছেন যারা আবার এই বেলকে ছুঁয়েই দেখেন না। তাদের বেলের গন্ধ ও স্বাদ খুব একটা ভালো লাগে না। তবে এমন করলে লোকসান হবে আপনারই। তো বন্ধুরা, আপনারা এই রকম কিন্তু বেলের শরবত বানিয়ে বাড়িতে খেতেই পারেন। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পেলে আমি বেলটাকে ফাটিয়ে নিয়ে চামচে করে আমি কিন্তু শাঁসটা একটা ছোট্ট পাত্রেতে ঢেলে নিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে চটকে চটকে সেটার থেকে আমি শাঁসটা কিন্তু বার করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব ভালো করে না চটকালে শাঁসটা বেরোবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে এটা থেকে বের করে নিলাম। জানেন তো বন্ধুরা, বেলের মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ, তাই বেল না খেলে বেলের উপকারিতাগুলো আপনি পাবেন না। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু ওই বেলের শাঁসটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর চিনি দিলাম, আর অল্প পরিমাণ মতো আমি কিন্তু এখানে বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের এই রকম বেলের শরবত খেতে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন বন্ধুরা, এই মিনি কিচেনের ছোট্ট যে ডাল কাঁটা বলে থাকে সেটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা এটাকে কে কী বলে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, বেল কিন্তু আমাদের পেট পরিষ্কার করতে বেশ উপকারী। তবে এটা একদম সত্যি, বেল পেট পরিষ্কার করতে বিশেষ সাহায্য করে। নিয়মিত যদি আপনি এই বেলের শরবত খেতে পারেন তাহলে আপনার পেটের সমস্যা দূর হবে এবং পেট পরিষ্কারও থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে ওটাকে মিক্স করে হয়ে গেলে আমি কি ছাঁকনি করে ওটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। দিয়ে আমি বেলের মধ্যে যে শাঁসটা ছিল এবং রসটা হয়েছে সেটা কিন্তু আমি খুব ভালো করে দেখুন বন্ধুরা টিপে টিপে বার করে নিচ্ছি। তো বন্ধুরা, পেট পরিষ্কার রাখতে কিন্তু পাকা বেলের শাঁস বের করে যদি চিনি দিয়ে মিশিয়ে খেয়ে নেন তাহলে আর দেখতেই হবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আগেই সব কিছু দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে দিলাম, আর তার উপর দিয়ে দিলাম এক টুকরো বড়। রেডি হয়ে গেল বেলের শরবত। আপনারা কিন্তু তৃষ্ণা মেটাতে খেতেই পারেন।